আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রতিদিনের ন্যায় আজকেও নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি চাকরির ডাক পত্রিকা ইউটিউব চ্যানেলে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল নিয়োগ বিজ্ঞপ্তিতে যাওয়া যাক। বাংলাদেশ কাস্টমসে নিয়োগ। বর্তমানে তরুণ তরুণীদের মাঝে সেনা ও বিমান বাহিনীর সৈনিকদের মতো বাংলাদেশ কাস্টমসে সিপাহী পদে যোগদান করার ইচ্ছাও পোষণ করছে। সেই লক্ষ্যে বাংলাদেশ কাস্টমসে সিপাহী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। চলুন সার্কুলারটি বিস্তারিত পড়া যাক। ১১৩ পদে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রাজশাহীতে নিয়োগ বিজ্ঞপ্তি। ডেডলাইন ২ জুন ২০২৪, মানে আবেদনের শেষ তারিখ ২ জুন ২০২৪ তারিখে শেষ হয়ে যাবে। অ্যাপ্লাই http://vat.teletalk.com বিডিতে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। আবেদন শুরুর তারিখ ১৩ মে ২০২৪। আমরা একটু নিচে যাই এবং মূল নিয়োগপত্রটি পড়ে দেখি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রাজশাহী, এটা রাজশাহীর ভিতরেই নিয়োগ দিবে। আজকের ভিডিওতে থাকছে পদের নাম, পদের সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, বেতন স্কেল এবং গ্রেড কেমন হবে, সবকিছুই এই ভিডিওতে সাজানো হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তি তারিখ ৮/৫/২০২৪ খ্রিস্টাব্দে এটা প্রকাশিত হয়েছে। অর্থ মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, শুল্ক ১ শাখা, ঢাকার স্মারক নাম্বার এত এত, তারিখ ১৮/৯/২০২৩ খ্রিস্টাব্দে অনুযায়ী কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার রাজশাহীর এর ১১৩টি শূন্য পদের বিপরীতে বিধি মোতাবেক নিয়োগের উদ্দেশ্যে বিজ্ঞপ্তিতে বর্ণিত জেলাসমূহে প্রকৃত স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে নিম্নবর্ণিত সাপেক্ষে রাজশাহী ভ্যাট টেলিটক.com বিডি ওয়েবসাইটে পূরণকৃত আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে এবং অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণযোগ্য না। মানে অবশ্যই আপনার বাংলাদেশের নাগরিক হতে হবে এবং অনলাইন আবেদন করতে হবে। চলুন পদের নাম, বেতন স্কেল, পদের সংখ্যা, নিয়োগ বিধি অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা কেমন হবে, যে সকল জেলার লোকজন আবেদন করতে পারবেন দেখে নেওয়া যাক। ১ নম্বরে ৬০ লিপিকার কাম কম্পিউটার অপারেটর, বেতনের গ্রেড ১১,০০০ থেকে ২৬,৫৯০। পদের সংখ্যা ২ জনকে নিয়োগ দিবে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি লাগবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। ৬০ লিপি নোট প্রতিকরণে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি ও বাংলা যথাক্রমে ৮০ ও ৫০ শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি ও বাংলা যথাক্রমে ৩০ ও ২৫ শব্দ থাকতে হবে। রাজশাহী বিভাগের সকল জেলায় আবেদন করতে হবেন। ২ নম্বরে রয়েছে ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড ১৪ এবং স্কেল ১০,২০০ হতে ২৪,৬৮০। একজনকে নিয়োগ দেবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অবশ্যই স্নাতকধারী হতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। ৬০ লিপি নোট প্রতিকরণে গতি প্রতি মিনিটে ইংরেজি ও বাংলা যথাক্রমে ৭০ এবং ৪৫ থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরণে প্রতি মিনিটে বাংলা এবং ইংরেজিতে ৩০ এবং ২৫ শব্দ থাকতে হবে। এটাও রাজশাহী বিভাগের সকল জেলায় আবেদন করতে পারবেন। ৩ নম্বরে রয়েছে উচ্চমান সহকারী, বেতন স্কেল ১০,২০০ হতে ২৪,৬৮০ এবং গ্রেড ১৪। ১৩টি শূন্যপদ, ১৩ জনকে নিয়োগ দেবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক পাস হতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় ৩০ ও ২৫ শব্দ থাকতে হবে। এটাও রাজশাহী বিভাগের সকল জেলার প্রার্থীগণে আবেদন করতে হবে। ৪ নম্বরে ক্যাশিয়ার, ১০,২০০ হতে ২৪,৬৮০ টাকা। ৪ জনকে নিয়োগ দেবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পাস লাগবে। বাণিজ্য বিভাগকে যারা স্নাতক পাস করেছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এবং এটাও রাজশাহী বিভাগের সকল জেলার লোকই আবেদন করতে হবে। ৫ নম্বরে আছে ডাটা এন্ট্রি অপারেটর, বেতন স্কেল ৯,৩০০ হতে ২২,৪৯০ টাকা। গ্রেড ১৬। একজনকে নিয়োগ দিবে। এটা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি ও বাংলা যথাক্রমে ২০ ও ২০ শব্দ থাকতে হবে। এইটাও রাজশাহী বিভাগের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে হবে। ৬ নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন গ্রেড ১৬, ৯,৩০০ হতে ২২,৪৯০ টাকা। ৩ জনকে নিয়োগ দেবে। কোনো স্বীকৃত বোর্ড হতে
অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে, কম্পিউটার মধ্যক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় 20 থাকতে হবে। এটাও রাজশাহী বিভাগের সকল জেলার লোকই আবেদন করতে হবে। 7 নম্বরে আছে গাড়ি চালক, ড্রাইভার, 15 জনকে নিয়োগ দেবে, 9,300 হতে 22,490 টাকা বেতন, অষ্টম শ্রেণী পাস হতে হবে, বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ গাড়ি চালানোর 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে। রাজশাহী বিভাগের সকল জেলার লোক আবেদন করতে হবে। 8 নম্বরে এটা হলো বড় পদ, সিপাহী, 9,300 9,000 থেকে 21,800 টাকা মূল বেতন, গ্রেড 17, এটা সৈনিকদের মতোই বেতন। 62 জনকে নিয়োগ দেবে, কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি পাস হলেই আবেদন করতে পারবেন। এটাও শারীরিক যোগ্যতা চেয়েছে সেনা নৌ বিমান বাহিনীর সৈনিকদের মতো, উচ্চতা পুরুষ 5 ফুট 4 ইঞ্চি, মহিলা হলে 5 ফুট 2 ইঞ্চি, বুকের মাপ 30 ইঞ্চি থেকে 32 ইঞ্চি উভয় ক্ষেত্রে, মানে ছেলে মেয়ে উভয়েরই বুকের মাপ 30 থেকে 32 ইঞ্চি হতে হবে। এটাও রাজশাহী বিভাগের সকল জেলার লোকই আবেদন করতে পারবে। তারপরে আছে 9 নম্বর পদটি ফটোকপি অপারেটর, গ্রেড 18, 8,800 হতে 21,310 টাকা মূল বেতন, 2 জনকে নিয়োগ দেবে, কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস, ফটোকপি মেশিন চালনায় বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, কম্পিউটার ব্যবহারেও দক্ষতা থাকতে হবে। এটাও রাজশাহী বিভাগের সকল জেলার প্রার্থীগণই আবেদন করতে হবে। 10 নম্বরে আছে অফিস সহায়ক, 9 জনকে নিয়োগ দেবে, বেতন স্কেল 8,250 হতে 20,010 টাকা, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। রাজশাহী বিভাগের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 11 নম্বর পদ আছে নিরাপত্তা প্রহরী মানে নৈশ প্রহরী, 8,250 হতে 20,010 টাকা মূল বেতন, একজনকে নিয়োগ দিবে, অষ্টম শ্রেণী বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। রাজশাহী বিভাগের সকল জেলার প্রার্থীগণে আবেদন করতে হবে। আবেদন করার নিয়ম ও শর্তাবলী, বয়স সীমা 18 থেকে 30 বছর হতে হবে। প্রার্থীর 9/5/2024 তারিখে 30 বছর সীমায় মানে মধ্যে থাকতে হবে। তবে মুক্তিযোদ্ধাদের সন্তান বা প্রতিবন্ধীদের ক্ষেত্রে 30 থেকে 32 মানে 2 বছর অগ্রাধিকার মানে বাড়তি দেওয়া আছে। এছাড়াও নিচে অনলাইনে কিভাবে আবেদন করবেন এই আবেদনগুলো দেওয়া আছে, কিভাবে ছবিগুলো সংযুক্ত করবেন সার্কুলারের মাধ্যমে, এগুলোই সাধারণত লেখা আছে। আপনারা চাইলে বিস্তারিত সার্কুলারটি ডাউনলোড দিয়ে এগুলোর নিয়ম কানুন দেখে নিতে পারেন, কিংবা যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে যারা মানে ইন্টারনেটের মাধ্যমে আবেদন করে থাকে তাদের কাছে গিয়ে বললেই তারা আবেদন করে দিবে, এটা কোনো বিষয় না। উপরোক্ত উপরে আছে এই কি এসএমএস করার পদ্ধতি, স্বাক্ষর, এসএমএস করতে হবে সাধারণত টেলিটক সিম দ্বারা। টেলিটক সিম ছাড়া সরকারি কোনো আবেদনেই মানে আবেদন করা যায় না। এখানে আবেদন ফি কত আছে, 200, এককটা পদের জন্য একক আবেদন ফি 223 টাকা, কোনো পদের জন্য 112 টাকা, এগুলো চার্জটা সহ আপনারা দেখে নেবেন বিস্তারিত, তারপরে আবেদন করবেন। নিচে আমরা আসি, এখানে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিবে, এটার মাধ্যমে আপনারা অ্যাডমিট কার্ড সংগ্রহ করে পরীক্ষা কেন্দ্রে যাবেন এবং কি নিয়ে যাবেন। এখানে নাগরিকত্ব সনদ, চারিত্রিক সনদপত্র, প্রার্থীর যোগ্যতা বাছাই করা হবে, এগুলো সকল শিক্ষার সনদপত্র মানে মূল কপি নিয়ে গেলে ভালো হয়, তাছাড়াও সত্যায়িত করে নিয়ে যেতে হবে যদি মূল কপি যদি আপনারা না নিয়ে যেতে চান। কোনো প্রার্থী একাধিক পদের জন্য আবেদন করতে পারবেন না, এটা একটা মূল পয়েন্ট। কোনো প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন, মানে একটা প্রার্থী একটা পদের জন্য এই আবেদন করতে পারবেন। এরপরে আছে এখানে অনেকগুলো পয়েন্ট আছে, উপরে উল্লেখ করা হয়নি এমন ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃপক্ষ জারি বিধি মোতাবেক প্রযোজ্য হবে। এটা আর কিছু না, আপনারা সময় আছে হাতে যথেষ্ট, প্রায় 1 মাসের মতো সময় পাবেন। 2 জুন পর্যন্ত আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে আপনারা দ্রুত আবেদন করে ফেলুন, দেরি করার প্রয়োজন নেই। আপনারা যদি এই আবেদনের আওতার মধ্যে পড়ে থাকেন বা যোগ্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আবেদন করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।